আমাদের মসজিদের ইমাম সাহেব বা আমাদের সমাজে কিছু হুজুর আছে, আমাদের মসজিদের কিছু ইমাম সাহেব এবং কিছু হুজুর আছে, তারা চাকরির ছাড়ার ভয়েতে সত্য কথা বলে না, সত্য কথা তুলে ধরে না। শুক্রবারের দিন, জুমার নামাজের দিন তারা কোনো দিন সত্য কথা বলে না, সত্য বয়ান দেয় না চাকরির ভয়েতে। আসলে ভাই, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার চাকরি চলে গেলে আপনি অবশ্যই হাজারটা চাকরি পাবেন। তা আসুন আমরা সবাই কোরআনের আয়াত দিয়ে সত্য কথা বলি। একটা কোরআনের আয়াতে বলছে হুজুরেরা নামাজ পড়িয়ে টাকা নিতে পারবে না, এবং কি আল্লাহর কোরআন পড়িয়ে বাচ্চাদেরকে পড়িয়ে টাকা নিতে পারবে না। টাকা নেওয়া জায়েজ নাই, নামাজ পড়িয়া টাকা নেওয়া জায়েজ নাই। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি নামাজ পড়াইতো বা কোরআন পড়াইতো কোনো 1 টাকা নিত না, পাশাপাশি চাকরি করতো। তা আসলে আমাদের সমাজে কিছু হুজুররা আছে চাকরির ভয়েতে যদি চাকরি চইলা যায় তাহলে তারা সত্য কথা বলে না, তারা সত্য কথাটা তুলে ধরে না। তা আমি বলতে চাই, বর্তমানে হুজুরদের কাছ থেকে আমরা জানতে চাই যে আল্লাহর কোরআন পড়িয়ে এবং নামাজ পড়িয়ে টাকা নিতে পারবে কি না, এবং টাকা নেওয়া জায়েজ আছে কি না, এটা আমরা জানতে চাই, শুনতে চাই। তা এবং কি 100 কোরআনের আয়াতে লেখা আছে, 174 নম্বর আয়াত সূরা আল বাকারার ভিতরে লেখা আছে, পাশাপাশি 174 নম্বর আয়াতে লেখা আছে হুজুরেরা নামাজ পড়িয়ে টাকা নিতে পারবে না এবং কোরআন পড়িয়ে টাকা নিতে পারবে না। হ্যাঁ, পাশাপাশি আপনারা চাকরি করেন, এই যে দেখবেন সৌদির, ইন্দোনেশিয়া, যেই কোনো রাষ্ট্রের হুজুররা তারা পাশাপাশি চাকরি করে, মসজিদের ইমামতি করে পাশাপাশি চাকরি করে। তো ভাই, আমরা সব সময় আল্লাহর কোরআনকে ভয় করি এবং আল্লাহর কোরআনের কথাগুলো সত্য কথা তুলে ধরি, সত্য কথা প্রচার করি। ভাই, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার চাকরি চলে গেছে, আপনি হাজারটা চাকরি পাবেন, বুঝছেন ভাই? তা আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি। ভাই, আল্লাহকে ভয় না করলে আমরা এই দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করি, ওই দুনিয়াতে আল্লাহকে জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। তখন আপনি বিপদে পড়ে যাবেন, হায় হায় ইয়ানাফসি করবেন যে কি করলাম, ওই দুনিয়াতে কি কাজ করে আসলাম। তো ভাই, আমরা সব সময় আল্লাহর কোরআনের কথা দিয়ে মিথ্যা কথা বলবো না এবং সত্য কথা তুলে ধরবো। কোরআনে যা লেখা আছে তাই সত্য কথা বলবো। কোরআনের লেখার আয়াত যা সত্য বলেছে তাই সত্য তুলে ধরার চেষ্টা করবেন। হুজুরদেরকে বলছি ভাই। তো ভিডিওটা ভালো লাগলে একে অপরকে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন।